আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করব বড় মাছ দিয়ে কলা পাতায় মাছের ভাপা রেসিপি, মাছের ভাজিও বলতে পারেন। এভাবে কলা পাতায় মাছটা ভুনলে সেই টেস্ট লাগে, এক কথায় অসাধারণ একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি। আমি 2.5 কেজি ওজনের একটা রূপচাঁদা মাছ থেকে একটা অংশ কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এই 1 পিস মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কিংবা অন্য যে কোনো মাছ নিতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এর পরিবর্তে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। আর যদি টমেটো না থাকে সেক্ষেত্রে আপনারা পুরোপুরি টমেটোর এই অপশনটা পুরোপুরি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ না দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়া সস। আর যেহেতু সয়া সসের লবণের পরিমাণটা থাকে, সো সেক্ষেত্রে লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিয়ে দিবেন। এবার সবগুলো উপাদান মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পরে এবার নিয়ে নিচ্ছি একটা কলা পাতা। আমি এখানে আস্ত একটা কলা পাতা এনেছিলাম, তো মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি টুকরো করে, দেখতেই পাচ্ছেন। আমার এখানে 4 টুকরো কলা পাতার প্রয়োজন। তো এবারে ভাপাটা রান্না করার জন্য প্রথমে একটা কুকার নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 1 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা কুকারের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা কলা পাতা, এর উপরে আবারও দিয়ে দিচ্ছি একটা কলা পাতা। এভাবে আমি প্রথমে 2টো কলা পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাখানো সেই মাছের পিসটা। তো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 2 চামচ তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, সেটা হচ্ছে কলা পাতায় তেল মাখিয়ে নিলে এই মাছটা কিন্তু সহজেই কলা পাতা থেকে উঠে আসে। তো আমি আগে মাছটা দিয়ে দিয়েছিলাম, আর যখন রান্না করেছিলাম তখন কিন্তু মাছটা উঠাতে একটু কষ্ট হচ্ছিল। তো আপনারা আর এই ভুল করবেন না, কলা পাতায় আগে একটু তেলটা দিয়ে নেবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিয়েছি। আর উপরে আবারও পুনরায় 2টো কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। আর রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম। চুলাটা একদম লো হিটে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট এক পাশ ফ্রাই করে নিয়েছি। একটা সময় দেখতেই পাচ্ছেন কলা পাতাগুলো শুকিয়ে গেছে এবং ভিতর থেকে কিন্তু সুন্দর একটা রস বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই মাছটা কিন্তু এখন পানিতে ফুটতেছে। আমার কিন্তু একান্তই তর সহ্য হচ্ছিল না, এজন্য প্রায় 2বারের মতো দেখে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উল্টিয়ে নিব। উল্টানোর জন্য আমি এক পাশ হাত দিয়ে ধরেছি এবং আরেক পাশ একটা মাছলদানির সাহায্যে নিয়ে একদম সাথে সাথেই কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু রসটা নিচে পড়ে যাবে। তো এক পাশ উল্টানোর পরে আমি যেটা বলেছিলাম দেখতেই পাচ্ছেন, এ পর্যায়ে কিন্তু এসে এই মাছটা কিন্তু সহজে উঠতে চাচ্ছিল না। যদি নিচে তেলটা দিয়ে দিতাম আগেই তাহলে কিন্তু অনেক সুবিধা হতো। তো যাই হোক, আমি দ্বিতীয় পাশও একই রকমভাবে 15 থেকে 20 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তো প্রায় 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এইটার কালারটা যেরকম সুন্দর এসেছে, আপনারা চাইলে আর একটু বেশি ভাজি করতে পারেন, তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। একদম ঢালা মাছ কষালে যেরকম হয় সেই রকম স্বাদ একটা এসেছে, আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।